আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন একটু আমের আচার বানাবো। আপনারা দেখেন আমি কিভাবে আচারটা রেডি করি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব একটু সরিষা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিব কয়েকটা সামান্য রসুন। আমি আমগুলো আগেই কেটে রেখেছিলাম এবং একটু হলুদ লবণ দিয়ে হালকা একটু রোদে দিয়েছি যেন আমটা নষ্ট না হয়। তেলটা ভালোই গরম হয়েছে। এখন আমি দিয়ে দিব এক পিস করে আমগুলো। এখন আমি আমগুলো একটু নেড়ে চেড়ে দিব। কাঁচা আমের দিন প্রায় শেষ হয়ে গেছে বলা যায়, তারপরও একটু চেষ্টা করলাম অল্প কিছু আচার দিয়ে রেখে দেওয়ার জন্য। এখন আমি চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়েছি যেন আমটা একটু হালকা গরম হয়ে যায়, পরে একটু কমিয়ে দিই। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হালকা একটু লবণ, 1 চামচের মতো লবণ দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব অল্প কিছু দারচিনি, করে দিয়ে দেব এলাচ। তারপর আমি একটু নাড়িয়ে নিই। এলাচ আর দারচিনিটার কারণে দিয়েছি কেন, এটা একটু হালকা একটু সেন্ট আসার জন্য, না দিলেও পারে। দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে, সুন্দর একটা হলুদের কালার চলে এসেছে। দেখুন গাইস কি সুন্দর একটা হলুদের কালার চলে এসেছে। একটু হতে হতে আমি একটা কড়াই বসাই দিলাম। ওখানে আমি কিছু পাঁচফোড়ন নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু হালকা আছে এটা ভেজে নিব। পাঁচফোড়নটা আস্তে আস্তে ভাজতে হবে যেন এটা পুড়ে না যায় আর যেন কালচে হয়ে না যায়। আমি এটা হালকা আছে সুন্দর করে ভেজে নিয়েছি, সুন্দর ভাজা হয়ে গেছে। দেখেন সুন্দর একটা কালার চলে এসছে। এটা এখন আমি এটা আর ভাজবো না। ওই কড়াইটাতে হালকা কিছু শুকনো মরিচ ভেজে নেব। এটাও কম আঁচে ভেজে নেব যেন পুড়ে না যায়। পুড়ে গেলে আচারটা কালো হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে মরিচটা কালো হয়ে গেলে আচারটাও কালো হয়ে যাবে। এখন আমি আমের আচারটা আরেকটু নেড়ে চেড়ে দিব। অল্প নেড়ে চেড়ে মশলা দিয়ে নামিয়ে দেব, কারণ যেহেতু এটা তেলে দিব আমি।
এই যে পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম, ওইটা আমি আমল দিস্তা দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, ওইটা আমি এখন একটু দিয়ে দিব। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে তিতো হয়ে যাবে। আর ওই শুকনো মরিচটা একটু হালকা আমি গুঁড়ো করে নিয়েছি, ওইটাও দিয়ে একটু নেড়ে নিব। দিব মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিব, কারণ মিশে বৃষ্টি করা যাবে না। সামান্য একটু দিলাম, রেখে দিলাম। আমের রংটা কি সুন্দর হয়েছে, তেলটা কি সুন্দর হয়েছে। আমার আচার হয়ে গেছে, বেশি নাড়া যাবে না, আচার লাল হয়ে গেছে। এখন আমি আচারটা নামিয়ে নিব। নামানোর আগে, কারণ যেহেতু এটা একটু খিচুড়ি দিয়ে খাবে, আমি সামান্য কিছু মরিচ আস্ত দেব, কারণ বেশি দিলাম না, বাচ্চারাও খাবে। দিয়ে একটু আমি নেড়ে চেড়ে জিনিসটা নামিয়ে নেব। দেখুন আমার রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এটা এখন আমি নামিয়ে নেব। আচার আমার রেডি। ধন্যবাদ গাইস, আপনারা বলবেন আমার আচারটা কেমন হয়েছে। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন। এটাকে আমি নামিয়ে নিব। এরকমই আরও মজার মজার রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে এবং আপনারা আমাকে একটু দোয়া করলে অবশ্যই আমি আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। এবং আপনারা আমাকে ভালো একটু কমেন্ট করলে আমি অবশ্যই আপনাকে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। ধন্যবাদ।